ওয়েলকাম। আরও একটি এমসিকিউ মক টেস্ট নিয়ে এলাম। 15 এটাও থাকবে, 15টা কোশ্চেন থাকবে। এবং আজকের এটা তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করে স্যার অধ্যায়ভিত্তিক আরও কয়েকটি করুন, তারপরে ফুল সিলেবাস নিয়ে আসুন। আজকে এই ক্লাসটা হবে, মক টেস্টটা শুধু একটি অধ্যায় থেকে, মেন্টাল হেলথ এবং মেন্টাল হাইজিন যেটা আছে সেখান থেকে 10টা প্রশ্ন খুব সহজভাবেই রাখার চেষ্টা করেছি। আজকের প্রশ্নগুলো বেশি ঘুরিয়ে দেওয়া নেই, কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার মতন প্রশ্ন এখান থেকে। যাই হোক, স্ক্রিনে প্রশ্নগুলো আসছে এবং লাস্টে আমি উত্তরগুলো দেব। তোমরা বা আপনারা পারবে বা পারবেন আমি জানি, লাস্টে একবার শুধু মিলিয়ে নেব আমরা। ফার্স্ট টিনে আসছে, সংগতি বিধানের মূল পাঁচটি বিষয় হলো। সংগতি বিধানের চাহিদার মূল 5টি বিষয়। সংগতি বিধান ফার্স্ট ক্লাসটা করানোর সময় আমি 5টা উপাদানের কথা বলেছিলাম, আর আপনারা জানেন কি। অপশন এ অ্যাংজাইটি, স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, কনফ্লিক্ট, টেনশন। বি স্ট্রেস, অ্যাংজাইটি, কনফ্লিক্ট, প্রেশার, ফ্রাস্ট্রেশন। অপশন সি টেনশন, অ্যাংজাইটি, কনফ্লিক্ট, প্রেশার, ফ্রাস্ট্রেশন। অপশন ডি অ্যাংজাইটি, কনফ্লিক্ট, টেনশন, প্রেশার, স্ট্রেস। এর মধ্যে কোনটা ঠিক হবে? 5টি উপাদান সব জায়গায় বলেছে। কোন 5টি উপাদানকে বলা হয়েছে সংগতি বিধানের মূল চাহিদার মধ্যে অ্যাংজাইটির ক্ষেত্রে রয়েছে? নেক্সট, ব্যক্তির ভুল ভ্রান্তি অপরের দিকে চাপিয়ে দেওয়াকে বলা হয় অভেদীকরণ, প্রক্ষেপণ, অবদমন, প্রত্যাবৃত্তি। কি হবে? নিজের ভুল ভ্রান্তি অন্যের উপরে চাপিয়ে দেওয়া। এটা পড়ানো হয়েছে, আগেও একটা জায়গায় প্রশ্নটা করেছিলাম। নিশ্চয়ই পারবেন আপনারা, আমি জানি, আই এম শিওর। নেক্সট, DSM-4 এর সম্পূর্ণ অর্থ। DSM-4 আমরা প্রচুর পড়েছি 1994-এ, তাই তো? এর ফুল মিনিংটা কি বলা হয়েছিল আর তোমরা জানো এটা? অপশন এ ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার 4। বি disorganized and statistics manual of mental disorder 4. C disorganized and schizophrenia manual of mental disorder 4. Option D drug addicted and schizophrenia manual disorder 4. কোনটা হবে? নিশ্চয়ই এটা তখন হয়ে গেছে, অপশন দেখার আগেই তোমরা নাম শুনেই পেরে গেছে, আমি জানি। নেক্সট, সিজোফ্রেনিয়ার একটি জৈবিক কারণ, বায়োলজিক্যাল কজ চেয়েছে কিন্তু। এ বংশগতি, বি ভালোবাসা, সি হতাশা, ডি দমন। সহজ, কিন্তু টার্মটা না বুঝতে পারলে সমস্যা পেরে যাবে। ADHD আধা, এর সম্পূর্ণ অর্থ কি করানো হয়েছে বা জানো তোমরা? অপশন এ অল ডেফিসিট হাইপারটেনশন ডিসঅর্ডার। অপশন বি অটিজম ডেফিসিট হাইপারটেনশন ডিসঅর্ডার। অপশন সি অ্যাটেনশন ডেফিসিট হাইপারটেনশন ডিসঅর্ডার। অপশন ডি অ্যান্টিসোশ্যাল ডেফিসিট হাইপারটেনশন ডিসঅর্ডার। পারা যাবে নিশ্চয়ই, 200% পারা যাবে। এতক্ষণ হয়ে গেছে, লাস্টে আমরা মিলিয়ে নেব, নিশ্চয়ই হবে। একটি ঘুমজনিত অপসঙ্গতি, স্লিপ ডিসঅর্ডার বা স্লিপিং ডিসঅর্ডার, এর উদাহরণ চেয়েছে। ঘুমজনিত অপসঙ্গতি বা স্লিপ ডিসঅর্ডারের একটি উদাহরণ। অপশন এ হাইপারসোমনিয়া। অপশন বি ডেলিঙ্গুইসি। অপশন সি নেগেটিভিজম। অপশন ডি লাইং। এর মধ্যে কোনটা ঘুমজনিত সমস্যা? হয়ে গেছে, এতক্ষণ জানি। ব্যক্তি সবসময় অন্যকে অবিশ্বাস ও সন্দেহ করে, এই ধরনের অপসঙ্গতিকে বলা হয়। সবসময় সন্দেহ করছে অন্যকে অবিশ্বাস করছে, আমার ক্ষতি করতে পারে, এই করতে পারে, সে করতে। এই অসুবিধাটা, এইটাকে মেন্টাল ডিসঅর্ডারের কোন অসুখ বলছে? অপশন ই সিজিও পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। অপশন লাগবে না, এমনি হয়ে গেছে এটা। কারণ DSM-4টা দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রীদের খুব ভালো আয়ত্ত এসেছে, এটা খুব ভালো লেগেছে আমার। নেক্সট একটা টেস্ট, পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট, PAT। পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট এর আবিষ্কারক হলেন মনোবিদ। এ রোজার্স, বি বেইল, সি টেলর, ডি ফ্রয়েড। পড়ানো হয়েছে বা আপনারা বা তোমরা জানেন, এটা অসুবিধা হওয়ার কথা নয় এটা। নেক্সট, ক্লাস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া এটা কি ধরনের ভয়? ফোবিয়ার তো অনেক টাইপ আছে। ক্লাস্ট্রোফোবিয়া কি? এ বদ্ধ ঘরের ভয়, বি উচ্চ স্থানের ভয়, সি অন্ধকারের ভয়, ডি তীব্র আলোর ভয়। কোন ভয়টাকে ক্লাস্ট্রোফোবিয়া বলছে? নেক্সট, নিম্নলিখিত কোনটি রিয়েলিটি প্রিন্সিপাল? রিয়েলিটি প্রিন্সিপাল কোনটি? ইড, বি সুপার ইগো, সি ইগো, ডি মাইন্ড। একটু জাস্ট প্রশ্নটা পড়লে ইজি হয়ে যাবে, সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বে রয়েছে এটা। নেক্সট,
দুটি পরস্পর বিরোধী ইচ্ছা ও সাফল্যের মধ্যে বিরোধ দেখা দিলে যে অপ্রীতিকর প্রক্ষোভমূলক মনোভাবের সৃষ্টি হয় তাকে বলে। দুটি পরস্পর বিরোধী ইচ্ছা বা সাফল্যের মধ্যে যখন বিরোধ দেখা দিলে অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হয় তাকে কি বলে? অপশন এ অনুধাবন, অপশন বি প্রবোধন, অপশন সি অন্তর্দ্বন্দ্ব, অপশন ডি উদ্বেগ। পারবেন, এটা খুব সহজ প্রশ্ন। নেক্সট, রোগীর অবদমিত ভালোবাসা, ক্রোধ, ঘৃণা ইত্যাদি আবেগগুলি মনসমীক্ষণের ক্ষেত্রে মনসমীক্ষকের প্রতি আরোপিত করলে তাকে বলা হয়। অর্থাৎ রোগীর মনে যে ক্রোধ, ঘৃণা, ভালোবাসা যাই হোক না জন্মেছে, যে সমীক্ষক তার উপরে যখন আরোপিত করছে সেটাকে কি বলে? অপশন এ বিরেচন, অপশন বি প্রতীকীকরণ, অপশন সি স্বপ্ন বিশ্লেষণ, অপশন ডি অভিসঞ্চালন। ইজি প্রশ্ন কিন্তু। নেক্সট, ভালো করে দেখবেন। প্রতিরক্ষণ কৌশলের উদ্দেশ্য হলো, প্রতিরক্ষণ কৌশল ডিফেন্স মেকানিজম এর উদ্দেশ্য কি? অপশন এ অবদমিত ইচ্ছার বিরুদ্ধে সাহসের আত্মরক্ষার প্রয়াস, অপশন বি ইদমের ইচ্ছাগুলিকে আংশিক তৃপ্তি দান, অপশন সি এ এবং বি উভয়ই ঠিক, অপশন ডি এ এবং বি কোনোটিই ঠিক নয়। কোনটা হবে এর মধ্যে? হয়ে গেছে এতক্ষণে জানি। ভালো রেসপন্স করবেন আপনারা, আমার খুব কনফিডেন্ট আপনাদের প্রতি। সামাজিক ব্যাধির কোন ধরনের চিকিৎসায় অবাধ অনুষঙ্গ ফ্রি অ্যাসোসিয়েশন যেটা সেটা ব্যবহার করা হয়? অপশন এ আচরণ পরিবর্তনের চিকিৎসা, অপশন বি মনোসমীক্ষা চিকিৎসা, অপশন সি কথোপকথনের চিকিৎসা, অপশন ডি সম্মোহন চিকিৎসা। কোথায় ফ্রি অ্যাসোসিয়েশন ব্যবহার করা হয়? লাস্ট ওয়ান, সোমেটিক ডিসঅর্ডার বা দৈহিক বিশৃঙ্খলা, যেটা সোমেটিক ডিসঅর্ডার বা দৈহিক বিশৃঙ্খলা জনিত আচরণ কোনটি এর মধ্যে? অপশন এ হিস্টেরিয়া, অপশন বি সাইকাস্থিনিয়া, অপশন সি নিউরাস্থিনিয়া, অপশন ডি সবকটি। এবার দেখুন এর মধ্যে সোমেটিক ডিসঅর্ডার বা দৈহিক বিশৃঙ্খলা কোনটি। কোশ্চেনটা শেষ হলো, আপনাদের রেসপন্স আমি কিন্তু বারবার বলছি, আমার আপনাদের এই বেশ কয়েকটি মক টেস্ট নিয়ে একটা বেশ ভালো কনফিডেন্স আমার চলে এসেছে আপনাদের উপর, খুব ভালো দক্ষতা আপনাদের, ভালো লাগছে। বেশিরভাগ উত্তরই হয়েছে, দুটো একটা ভুল হতেই পারে, সিলি মিস্টেক বা না জানার জন্য, ঘাবড়াবেন না, কোনো চাপ নেবেন না এগুলো নিয়ে, ফ্রি মাইন্ডে এই কটা দিন আছে, আমরা চেষ্টা করে যাব, সাফল্য আমাদের আসবেই। প্রথম কোশ্চেন অ্যান্সারটা দেখুন, সংগতি বিধানের চাহিদার মূল 5টি বিষয়, এটা কিন্তু সেম আমি উল্লেখ করেছিলাম এটা পড়ানোর ক্ষেত্রে। 5টা উপাদান হচ্ছে টেনশন, অ্যাংজাইটি, কনফ্লিক্ট, প্রেশার এবং ফ্রাস্ট্রেশন, অপশন সি এই 5টি উপাদান। নেক্সট, ব্যক্তির ভুল ভ্রান্তি অপরের উপরে, আমার ভুল আমি অন্যের উপরে চাপিয়ে দিয়ে হ্যাঁ তোর জন্য এটা হয়েছে, ও এরকম করলে বলে আমি ফার্স্টটা হতে পারলাম না, হয়ে গেছিলাম, অজুহাত দেওয়া যাকে বলে, এটা একেবারে প্রক্ষেপণ, তাই তো? তাই এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমরা জানি। নেক্সট, DSM-4 এর সম্পূর্ণ নাম ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার 4, এটা হচ্ছে অপশন এ হবে উত্তর। সিজোফ্রেনিয়ার একটি জৈবিক বায়োলজিক কারণ বলছে, অবশ্যই বংশগতিটাই একমাত্র বায়োলজিক হচ্ছে, ভালোবাসা, হতাশা, দমন ক্রিয়া এগুলো কোনোটাতে বায়োলজিক বা দৈহিক নয়, জৈবিক নয়, তাহলে এটাই হবে। ADHD পুরো নাম অ্যাটেনশন ডেফিসিট হাইপারটেনশন বা হাইপারটিক ডিসঅর্ডার বলছে এটাকে, তাই তো? অপশন সি। একটি ঘুমজনিত অপসংগতি স্লিপ ডিসঅর্ডার, অবশ্যই হাইপারসোমনিয়া, যখন তখন ঘুমিয়ে পড়ছি, দিন নেই সকাল নেই দুপুর নেই, যখন তখন মানুষ ঘুমিয়ে পড়ছে, হাইপারসোমনিয়া বলছে এটাকে। এটা আর বাকিগুলোর মধ্যে তো সেগুলো আসছে না। নেক্সট, ব্যক্তি সবসময় অন্যকে অবিশ্বাস ও সন্দেহ করে, এই ধরনের অপসংগতিকে বলা হয় প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। আমরা পড়েছি তো প্যারানয়েড পার্সোনালিটি, একটা সন্দেহর বসে দেখা, এই বুঝি সবাই আমার ক্ষতি করছে, সবাই আমার খারাপ চেয়েছে, খাবারে বিষ দিয়ে দিল না তো, এই যে এইরকম মানে একটা সন্দেহের বাতাবরণ, অবিশ্বাসের বাতাবরণে বেঁচে থাকা, এটাকে বলছে প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট আবিষ্কার করেন মনোবিদ রোজার্সের হচ্ছে পার্সোনালিটি অ্যাডজাস্টমেন্ট টেস্ট। নেক্সট, ক্লাস্ট্রোফোবিয়া হলো বদ্ধ ঘরের ভয়, এই ধরনের পার্সোনালিটি লিফটে একা উঠতে ভয় পায়, ওই যে বদ্ধ হয়ে যায়, কোনো একটা ঘরে দরজা জানালা বন্ধ করে দিলে সে আতঙ্কে কাজ করে, একটা কোনো বদ্ধ জায়গাতেই সে ভয় পাচ্ছে, এটা সিনেমা হলে যেতে পর্যন্ত ভয় পাচ্ছে, এই যে এই ধরনের এটা হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া বলছে এটাকে, ঠিক আছে, যেখানে বদ্ধ ঘর থাকছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি রিয়েলিটি প্রিন্সিপাল, রিয়েলিটি মানে বাস্তববোধ, রিয়েলিটি মানে কি বাস্তববোধ, তাহলে বাস্তববোধ কোনটা? ইগো আমরা পড়েছি তো, ইড হচ্ছে একেবারে কামনা বাসনার সেই ব্যাপার, আর সুপার ইগো কি একেবারে যুধিষ্ঠির, কোনো মিথ্যে কথা আমি বলবো না, স্বামী বিবেকানন্দের মতো সৎ থাকবো, দুটোই যখন চলছে না, রিয়েলিটি প্রিন্সিপালটাকে ইগো কি করছে,
এই দুটোর মধ্যে সমন্বয় করছে, বাস্তবটা বুঝছে যে তোমার মতো সব চাইলে পাবে না, এইদিকে বোঝাচ্ছে, আবার সুপার ইগোকে বোঝাচ্ছে অত একেবারে সত্যবাদী যুধিষ্ঠির হয়ে যুগে চলা যাবে না, অ্যাডজাস্ট করে চলতে হবে। তাহলে বাস্তব বোধ অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে আমাদের ইগো বা অতিসত্তা, অহংসত্তা। তাহলে এটা হবে অপশন সি। নেক্সট, দুটি পরস্পর বিরোধী ইচ্ছা ও সাফল্যের মধ্যে বিরোধ দেখা দিলে যে অপ্রীতিকর প্রক্ষোভমূলক মনোভাবের সৃষ্টি হয়ে থাকে কি বলে? কনফ্লিক্ট বা অন্তর্দ্বন্দ্ব। তাই তো, অন্তর্দ্বন্দ্ব বলছে দুটো বিষয়, একবার ভাবছি এটা করব না এটা করব, ফুচকা খাবো না চাউমিন খাবো, একটাই খাবো আমি, বেশি কিছু খাবো। এই যে এই ধরনের অন্তর্দ্বন্দ্বটা আমাদের অনেক ক্ষেত্রেই হয়, এটাই বলছে কনফ্লিক্ট বা অন্তর। নেক্সট, রোগীর অবদমিত ভালোবাসা, ক্রোধ, ঘৃণা ইত্যাদি আবেগগুলি মনোসমীক্ষণের ক্ষেত্রে মনোসমীক্ষকের প্রতি আরোপিত হয়, তাকে কি বলে? ট্রান্সফরমেশন বা অভিসঞ্চালন। বলেছিলাম না, এর দুটো দিক হয়, পজিটিভ নেগেটিভ। একটা পজিটিভ তাকে ভালোবেসে বিশ্বাস করে ভালো ভালো কথা, নেগেটিভ রেগে যে গালমন্দ করেও তার কথাগুলো মনের ভাব প্রকাশ করে ফেলে, দুটো দিক থেকে হয় অভিসঞ্চালন। প্রতিরক্ষণ কৌশল উদ্দেশ্য কি? এটার অপশন উত্তর করেছি দেখো সি। কেন? এ বলেছে সে মানে এ বি দুটোই ঠিক। এ আছে অবদমিত ইচ্ছার বিরুদ্ধে সাহসের আত্মরক্ষা, আত্মরক্ষারই তো কৌশল এটা, তাই নয় কি? প্রতিরক্ষণ কৌশল আত্মরক্ষার কৌশল, ইদমের ইচ্ছাগুলিকে আংশিক পরিতৃপ্তি করার চেষ্টা করা হয় এখানে প্রতিরক্ষণের মধ্যে দিয়ে কিছুটা, তাহলে বি সি হবে। নেক্সট, সামাজিক ব্যাধির কোন ধরনের চিকিৎসা অবাধ অনুসংগন ব্যবহার করে? অ্যাসোসিয়েশন কোথায়? অবশ্যই মনোসমীক্ষক পদ্ধতিতে সিগমুন্ড ফ্রয়েডের ওখানেই তো আমরা পড়েছি মুক্ত অনুসংগনের কথা, তাহলে অপশন বি। নেক্সট, সোম্যাটিক ডিসঅর্ডার দৈহিক বিশৃঙ্খলাযুক্ত আচরণ কোনটি? আমরা তো পড়েছি হিস্টেরিয়া, সাইকেসথিনিয়া, নিউরোসিনিয়া, উদ্বেগজনিত আচরণ, চারটেই পড়েছিলাম আমরা। তাহলে এখানে তিনটেতে হিস্টেরিয়া, সাইকেসথিনিয়া, নিউরোসিস, অর্থাৎ এখানকার সবকটি হচ্ছে আমাদের কি সোম্যাটিক বা দৈহিক বিশৃঙ্খলা। অল্প কটা প্রশ্ন, আজকে খুব বেশি ব্যাখ্যাও গেলাম না। আশা করি আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি বা ক্লিয়ার হয়েছে। এবার তার চেয়ে বড় কথা, কটা উত্তর পারা গেল সেটা কিন্তু অন্য দিনের মতন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দু একটি ভুল হলে কেউ হতাশ হবেন না। নেক্সট আমরা অধ্যায় ভিত্তিক এবং সমস্ত অধ্যায় ভিত্তিক আমরা সমস্ত রকমভাবেই এমসিকিউ নিয়ে আসবো পরপর প্রত্যেক দিন, প্লাস যেভাবে আমাদের ক্লাস যেটুকু বাকি আছে সেগুলো কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। পরীক্ষার বেশ কিছুদিন আগে আশা করছি আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে পারবো। আপনাদের মতামত জানাবেন অবশ্যই। ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে পাশে থাকবেন।